বৃষ্টি না হয় কক্সবাজারের অধিকাংশ এলাকায় বিশেষ করে নিম্ন অঞ্চল থেকে পানি নেমে গেছে। এখনও চকরিয়া, পেকুয়া ও রামুর কিছু নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা রয়েছে। পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে নদীর দুই পাড়, গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হলে পুনর্বাসনের কাজ দ্রুতই শুরু হবে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। কক্সবাজারের রামু উপজেলার দোছুরি বাজার পাশ দিয়ে গেছে বাঁকখালী নদী। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেঙেছে নদীর কূল। ভাঙনের কারণে চরম হুমকির মুখে বাজারটি। গেল শুক্রবার রাতে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। আতঙ্কে দিন পার করছে বাকি দোকান মালিকরা। আবু তাহার মামার দোকান প্রথমে, ওইটা থেকে আমরা মাহাল বাহির করে এখানে নিয়ে আসলাম পাশের দোকানে। তারপর রাত্রে চলে করে আমরা বইয়ের মধ্যে ছিলাম। যখন নদীর স্রোত একদম স্পিড হয়ে গেছে তখন দোকানগুলো সব তরতর করে ভাঙে পড়ে যাচ্ছে। প্রায় 10টার মতন দোকান ছিল, সব ভাঙে নিয়ে গেছে। এখন আমাদের দাঁড়াবার মতন কোনো দিকে সামর্থ্য নাই। স্থানীয়রা বলছেন ভাঙনের মুখে বিচ্ছিন্ন হতে চলেছে রামু নাইক্ষংছড়ি এলাকার একমাত্র সীমান্ত সড়ক। বারবার ভাঙলেও সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন। এই জায়গাটা খুবই জরুরি, এটা ঠিক করার জন্য। যদি ঠিক না করে তাহলে রাস্তাটা যদি এখন তো একেবারে গেছে, যদি রাস্তাটা যায় তাহলে এরা যাওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যাবে। 3 বছর আগে সেনাবাহিনী এবং বিজিবি সবার সহযোগিতায় যখন এটা জিও ব্যাগ দিয়ে মেরামত করা হয় তখন ওই জিনিসটা লাস্টিং করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার এই পাশে আসি, এই পাশে সব জায়গায় আবার নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন আতঙ্কে আছে রামু ও কক্সবাজার সদর উপজেলার নদী তীরবর্তী মানুষ। এরই মধ্যে অনেক বসতঘর গিলে খেয়েছে বাঁকখালী নদী। আগে ছিল প্রায় 50-60 ফুট, আরো 100 ফুটের মতো ছিল, এখন একদম নিয়ারেস্ট, একদম কাছে গেছে, প্রায় 10 ফুটের মধ্যে হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ভাঙন ঠেকাতে প্রজেক্ট পাঠানো হয়েছে। প্রজেক্ট পাশ হলে কাজ শুরু হবে। ভাঙন ঠেকানোর জন্য প্রজেক্ট দেওয়া লাগবে, তো বলেন প্রজেক্ট দেওয়া হয়েছিল, ওগুলো আবার নতুন করে দেওয়া হবে। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, ঈদগড়, কচ্ছপিয়া ও সদরের ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন জায়গায় তীব্র হয়েছে নদী ভাঙন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।